ওয়েলকাম টু RM বায়োলজি আরও একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি সম্পূর্ণ এএনএম জিএনএম 2024 রিলেটেড একটি ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে যতগুলো পরীক্ষা তারা কন্ডাক্ট করে সমস্ত পরীক্ষার কিন্তু ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, কবে থেকে পরীক্ষা হবে। তোমাদের এএনএম জিএনএম 2024 হবে কিন্তু 14 জুলাই 2024 তারিখে। তার জন্য তোমাদের সেই এএনএম জিএনএমের সিলেবাস কী আছে, কেমন কোশ্চেন প্যাটার্ন থাকে, নম্বর বিভাজন কেমন হয়, তার জন্যে ফ্রি ক্লাস কবে থেকে পাবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সব কিছু পেয়ে যাবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমে আমরা এএনএম জিএনএমের সিলেবাসটা দেখে নিই। তো এএনএম জিএনএমের যে সিলেবাস আছে সেই সিলেবাস যদি আমরা দেখি, তো দেখো টোটাল যতগুলো সাবজেক্ট তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং, এই কয়েকটা বিষয় কিন্তু আছে। এবং জীবনবিজ্ঞানে বিভাগ 1-এ 30টা প্রশ্ন থাকে, বিভাগ 2-তে 10টা প্রশ্ন থাকে, টোটাল 40টা প্রশ্ন। বিভাগ যে 1 সেখানে কিন্তু সমস্ত প্রশ্নের মান 1, আর বিভাগ 2-তে সমস্ত প্রশ্নের মান কিন্তু 2, অর্থাৎ টোটাল নম্বর থাকে হচ্ছে 50। সিমিলারলি বিভাগ 1 ভৌতবিজ্ঞানে থাকে 15টা প্রশ্ন, সেখানেও কিন্তু প্রতিটা প্রশ্নের মান 1, এবং বিভাগ 2-তে থাকে 5টা প্রশ্ন, সেখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান 2। সর্বমোট প্রশ্ন থাকে 20টি, নম্বর থাকে কত, 25। ইংরেজিতে 15টি, কোনো বিভাগ 2 নেই, বিভাগ 1-এই 15টি প্রশ্ন, মার্কস কত, 15। অঙ্কতে 10টি প্রশ্ন থাকে বিভাগ 1-এ, বিভাগ 2-তে কোনো প্রশ্ন থাকে না, সেখানে মার্কস কত, 10। সাধারণ জ্ঞান ঠিক অঙ্কের মতোই 10টি প্রশ্ন, মার্কস 10, এবং লজিক্যাল রিজনিং 5টা প্রশ্ন থাকে, মার্কস 5। তো সর্বমোট প্রশ্ন সংখ্যা হয় 100টি, এবং টোটাল মার্কস থাকে কত, 115 নাম্বার। তো 115 নাম্বারে তোমাদের পরীক্ষা, এটা আমাদের সিলেবাস। তো এই সিলেবাসটা বেসিক্যালি 9-10 সিলেবাস, 9 এবং 10-এর সিলেবাস। তো দেখা গেছে বিগত বছরগুলোতে 9-10-এর সিলেবাস থেকে কোশ্চেন এসছে ভৌতবিজ্ঞানে, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিংয়ে, কিন্তু জীবনবিজ্ঞানে একটু 11 রিলেটেড বা 12-এর কিছু বেসিক জিনিস থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। এবার আমরা চলে যাই কেমন থাকে বা এক্সাম প্যাটার্ন কেমন। দেখো, প্রশ্ন সংখ্যা 100টি, মোট নম্বর 115, সময় পাওয়া যায় 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নের ধরন কি, MCQ, 2টো বিভাগ থাকে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর বিভাগের জন্য 1, 2 নম্বর বিভাগের জন্য 2। নেগেটিভ মার্কিং থাকে, একটা ভুল গেলে 0.25 কাটা যাবে, অর্থাৎ 4টে যদি ভুল হয় তোমার কত মাইনাস হচ্ছে, 1 নাম্বার মাইনাস হচ্ছে। এই নেগেটিভটা কেবলমাত্র বিভাগ 1-এই থাকে, অন্য কোনো বিভাগে কিন্তু, অর্থাৎ যেটা জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানে আমাদের ক্যাটাগরি 2 আছে, সেই ক্যাটাগরি 2-তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তারপর এবার যদি আমরা সিলেবাস দেখি, দেখো জীবনবিজ্ঞানের সিলেবাসে কি কি আছে। জীবনবিজ্ঞানের সিলেবাসে আছে জীবন ও তার বৈচিত্র্য, জৈবনিক প্রক্রিয়া, জীবন সংগঠনের স্তর, জীববিদ্যা, মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি ও জিনগত রোগ, অভিব্যক্তি, অভিযোজন, পরিবেশ ও তার সংরক্ষণ। এই যে টপিকগুলো আছে, এই টপিকের এই পার্টটা ক্লাস 9-এর, এবং এই পার্টগুলো কিন্তু ক্লাস 10-এর। যেহেতু ইনফরমেশন বুলেটিনে বলা থাকে 9 ও 10 মিলিয়ে, অর্থাৎ মাধ্যমিক লেভেলে, তাই এই প্রশ্নগুলো আসে, এই চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে। এই চ্যাপ্টার একটু ডিটেলসে পড়তে হবে, তার কারণ আমরা দেখেছি 2-1 বছর একটু টাফ প্রশ্ন এসছে জীবনবিজ্ঞান থেকে। ভৌতবিজ্ঞানে কি আছে, পরিমাপ আছে, বল গতি আছে, পদার্থের গঠন ধর্ম আছে, পরমাণুর গঠন, পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, শক্তির কার্যক্ষমতা, তাপ, শব্দ, পরিবেশের জন্য ভাবনা, এই শব্দ পর্যন্ত কিন্তু ক্লাস 9-এ। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, আলো, পরমাণুর নিউক্লিয়াস, পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, এগুলো কিন্তু আছে ক্লাস 10-এ। এই ভৌতবিজ্ঞানের স্টাডি মেটেরিয়াল অলরেডি আমি আপলোড করে রেখেছি, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্স ও আই বাটনে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালটি অত্যন্ত কম খরচে ডাউনলোড করে নিতে পারো, তার লিঙ্ক কিন্তু
দেয়া রয়েছে। এরপর আমি যদি ইংরেজিতে চলে যাই, ইংরেজিতে মূলত ব্যাকরণ পাঠ থাকে, ইংরেজির ব্যাকরণ পাঠই থাকে, আর্টিকেল থাকে, প্রিপোজিশন থাকে, ফ্রেজাল ভার্ব থাকে, ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কম্পিটিশন, স্পটিং এরর্স, ইডিয়ম ফ্রেজ, স্পেলিং টেস্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে, এতগুলো জায়গা আছে ইংরেজিতে প্রশ্ন হওয়ার। পাটিগণিত বা ম্যাথে কি থাকে, ম্যাথে সচরাচর অ্যারিথমেটিকটাই থাকে, বাস্তব সংখ্যাতত্ত্ব, লাভ ক্ষতি, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, অংশীদারি কারবার, এই পার্টিকুলার পার্ট থেকে কিন্তু প্রশ্ন আস দেখা গেছে। এবারে যে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান থেকে কি প্রশ্ন থাকে, সাধারণ জ্ঞান থেকে কি প্রশ্ন আসে, ইতিহাস, ভূগোল, সাহিত্য সংস্কৃতি, সংবিধান, অর্থনীতি, পুরস্কার, পরিবেশবিদ্যা, কম্পিউটার সেকশন। লজিক্যাল রিজনিংয়ে কী আসে, সিরিজ বা শ্রেণী, রক্তের সম্পর্ক, সাদৃশ্য, শ্রেণী বিভাজন, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, সাংকেতিককরণ, অসাংকেতিককরণ, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস আর ক্রম নির্ণয়। তো বেসিক্যালি আমি তোমাদের এই জীবনবিজ্ঞান যে পার্টটা আছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই দুটো আমি তোমাদের কিন্তু ফ্রি ক্লাস দেব। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের তোমরা কিন্তু পুরোপুরি ফ্রি ক্লাস পেয়ে যাবে। আমি প্রতি বছরই এএনএম জিএনএমের ফ্রি ক্লাস করাই ইউটিউব ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু প্রত্যেকেই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ফ্রি ক্লাসগুলো পাও। ফ্রি ক্লাস শুরু হবে ঠিক ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে, ফেব্রুয়ারি মাসের একদম ফার্স্ট উইকে। প্রতি বৃহস্পতিবার বেলা 11টার সময় কিন্তু তোমরা ক্লাসগুলো পাবে, প্রতি বৃহস্পতিবার 11টার সময়, এবং প্রতি বৃহস্পতিবার প্রতি শনিবার 11টার সময় কিন্তু সপ্তাহে 2 দিন তোমরা ফ্রি ক্লাস পাবে। এবং এই যে জীবনবিজ্ঞানের যে এতগুলো পার্ট আছে, এবং আমি তোমাদের যেটা বলছিলাম যে জীবনবিজ্ঞান একটু ডিটেলসে আলোচনা করতে হয় বা ডিটেলসে পড়তে হয়, তার জন্য তোমাদের আমি একটা স্টাডি মেটেরিয়াল দেখাচ্ছি। দেখো, জীবনবিজ্ঞানের কোষ, জ্ঞানেন্দ্রিয়, মানবদের বিভিন্ন তন্ত্র, অন্তঃকরা গ্রন্থি, উদ্ভিদ প্রাণীর কতগুলি শারীরবৃত্তীয় পদ্ধতি, অভিব্যক্তি, অভিযোজন, বংশগতি, ভাইরাস ও ব্যাকটেরিয়া, বাস্তুতন্ত্র, পরিবেশবিদ্যা, মানুষের রোগবিদ্যা, এই পার্টিকুলার জায়গাগুলো কিন্তু তোমাদের অত্যন্ত প্রয়োজন। এরকম ডিটেল স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে, একদম এরকম ডিটেল স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এই স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করার জন্য আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে, করলে খুব সামান্য খরচে তোমরা কিন্তু এই স্টাডি মেটেরিয়ালটি ডাউনলোড করে নিতে পারবে। এই স্টাডি মেটেরিয়ালটি শুধুমাত্র এএনএম জিএনএম নয়, যারা জেনপাস ইউজি পরীক্ষা দেবে 2024, তাদের জন্যও কিন্তু খুব লাভদায়ক একটা স্টাডি মেটেরিয়াল। তাই এই স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করতে হলে তোমরা ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে বা পিন কমেন্টে আমি যে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এএনএম জিএনএম এর ফ্রি ক্লাস এবং এরকম স্টাডি মেটেরিয়াল ফ্রিতে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।